যারা সন্ধ্যার পর হাতিরঝিলে চলাচল করেন স্পেশালি বাইক নিয়ে তারা একটু সাবধান থাকবেন আর হেলমেটের ভাইজারটা সব সময় ক্লোজ করে রাখবেন। Hello people, welcome to my channel RevMax. I hope সবাই ভালো আছেন, আমি নিজেও ভালো আছি। এখন সন্ধ্যাবেলা, এটা হাতিরঝিল। আমি যাইতেছি একটু তেজগাঁও, কারণ হইতেছে কারণটা বলতেছি তার আগে একটু জ্যামটা পার হই। আজকে সেই বিশেষ পবিত্র বৃহস্পতিবার রাত, দ্য হোলি থার্সডে নাইট, এই জন্য রাস্তাতে একটু ভিড়ও বেশি, একটু জ্যাম ক্রাউড আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমার মিটার কনসোল দেখা যাইতেছে কিনা আমি জানি না, কিন্তু যদি দেখা গিয়ে থাকে তাহলে সেইখানে দেখা যাইতেছে যে আমার ফুয়েলের ইন্ডিকেটরটা চিৎকার করে বলতেছে প্লিজ গেট মি সাম ফিউল। তো এখন যাইতেছি তেজগাঁও ওরে খাওয়াইতে, আমার জিক্সির একটু খাওয়াইতে যাইতেছি আর কি। সোজা বাংলায় বললে তেল ভরাইতে যাইতেছি। তো সন্ধ্যাবেলায় বের হইছি, আর কারণ আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি ছিল। এই বৃষ্টিটা যে কি প্যারা দেয়, সকাল থেকে বৃষ্টি হইতেছে সন্ধ্যা পর্যন্ত অলমোস্ট। এখন একটু মনে হয় বন্ধ, রাস্তাঘাট শুকনা, এই জন্য বের হয়ে পড়লাম। কারণ তেল ভরানোটা ইমার্জেন্সি ছিল। আমি নর্মালি ঢাকাতে দুইটা জায়গা থেকে ফিউল ভরাই। একটা হইতেছে যে সোহাগের একটা পাম্প আছে, এসপি ফিলিং স্টেশন আই গেস নাম। আর একটা হচ্ছে এটা কোনটা, হ্যাঁ আরেকটা হচ্ছে সাউদার্ন ফিলিং স্টেশন। সাউদার্নটা হচ্ছে তেজগাঁওতে, আর এসপিটা মিরপুরের ওই সাইডে। মিরপুর বলতে গাবতলিতে আর কি, গাবতলি আর মিরপুর একই জায়গায়। যদিও এসপি এর ফিউলটা আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু ওইটা বেশিরভাগ টাইমেই ভরাইতে পারি না। কারণ হইতেছে আমার বাসা থেকে এসপি অনেক দূরে, অনেক টাইম লাগা যায়। এই জন্য আমি নর্মালি সাউদার্ন থেকে রিফিউলিং করাই। আর যদি কখনো এরভাবে সুযোগ আসে তাহলে আমি এসপি থেকে রিফিউলিং করাই। এদিক দিয়ে না, এদিক দিয়ে না, এদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতে হবে। কি পরিমাণ জ্যাম এখানে, ফিউল ভরাইতেও এত পরিমাণ জ্যাম খাইতে হবে। ये तो बड़ा ही नाइंसाफी हो गया हमारे साथ। ঠিক আছে, একটু লাইনে দাঁড়ায় আর কি। আচ্ছা, বাইক রিফিউলিং করা শেষ। বাইকের মিটারটা দেখেন এখন একটু ভরা ভরা লাগতেছে। বাইকের ফিউল ইন্ডিকেটর ভরা ভরা দেখতে না কেমন শান্তি লাগে মনে। উফ, আমি হেডলাইটটা জ্বালাইতে ভুলে গেছিলাম, এনিওয়ে জ্বালাই দিচ্ছি। এখন হাতিরঝিলের এই সাইডটা দিয়ে ব্যাক করতেছি। এই সামনে হাতিরঝিলের একটা ওভারব্রিজ পড়ে, ওভারব্রিজ বলতে ছোটখাটো ফ্লাইওভারের মতো, ওইটা বেশ সুন্দর। চলেন আপনাদের দেখাই। আচ্ছা যাই হোক, তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি যে অনেকেই হাতিরঝিলে আসা যাওয়া করেন সন্ধ্যার পর। তো রিসেন্টলি আমি একটা ব্যাপার দেখলাম যে মানে একটা ভাই ফেসবুকে পোস্ট করছিলেন যে উনি বাইক নিয়ে যাইতেছিলেন, পরে হচ্ছে মেবি এই সাইডটাতেই কোথাও ছিলেন। তো ওনার হেলমেটের ভাইজারটা খোলা ছিল,
তো কিছু লোক ওনার হেলমেটের ভাইজরটা পয়েন্ট করে নাকি ইট ছুড়ছে, যেটা ওনার চোখে লাগে নাই, চোখের কোনায় লাগছে। তো উনি বাইক থামায় নাই, কোনো মতে বাইকটা ওইখান থেকে টাইনা আসা বাইচা গেছে। তো ব্যাপারটা হইতেছে কি যে এইভাবে চিন্তায় হইতেছে, ওরা হেলমেটের ভাইজর দেখা ওই সোজাসুজি ইট ছুড়ে দেন যদি চোখে লাগে ঠিকঠাক, তাহলে যার চোখে লাগবে সে পড়ে যাবে এইটুকু শিওর, কারণ চোখ খুব সেন্সিটিভ জিনিস। তখন ওরা আপনার কাছ থেকে সব কিছু লুইটা নিবে। তো যারা হাতিরঝিলে চলাচল করেন অ্যাটলিস্ট সন্ধ্যার পর, এই যে আমি এই ব্রিজটার কথা বলতেছিলাম, এটা বেশ সুন্দর। তো যাই হোক, যা বলতেছিলাম, যারা সন্ধ্যার পর হাতিরঝিলে চলাচল করেন স্পেশালি বাইক নিয়ে, তারা একটু সাবধান থাকবেন। আর হেলমেটের ভাইজরটা সব সময় ক্লোজ করে রাখবেন। হেলমেটের ভাইজর খুলে রাখা খুবই রিস্কি এইখানে, কখন কি হয়ে যাবে তা তো বলা যায় না। একটা টাইম ছিল যখন হাতিরঝিল প্রচুর রিস্কি হইতো, এখানে অনেক আকাম হইতো, কিন্তু পরে যখন এই হাতিরঝিল প্রজেক্টটা নেওয়া হইলো সরকারের হাতে, তখন এটা অনেক কমে গেছিল, মানে একটু সেফ হয়ে আসছিল। কিন্তু রিসেন্টলি একটু রিস্কি হয়ে গেছে আবার জায়গাটা। এনিওয়ে, নিজের সেফটি নিজের কাছে, সবাই সেফ থাকার ট্রাই করবেন, সবাই সেফ থাকার ট্রাই করবেন। মাঝে মাঝে কি যে হয়, কথা আটকায় যায়। তো অনেক স্ট্রাগল করার পর আমরা বনশ্রীতে ঢুকে পড়ছি। বাড্ডার ওইখান থেকে মোটামুটি ভালো রকমেরই একটা স্ট্রাগল করতে হয়েছে আমার এই পাশে আসার জন্য, কারণ এত পরিমাণে জ্যাম ছিল বলার বাইরে। তো অবশেষে ঢুকে পড়ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দিস ইজ RevMax signing off.